হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। তো আজকে আমরা একটা ম্যাথ নিয়ে আসছি, ত্রিকোণমিতি। সো এই ধরনের ম্যাথগুলার দেখা মাত্র মানে অনেক হিজিবিজি মনে হতে পারে যে কি সূত্র ইউজ করব কি না করব। সো একটা জিনিস দেখানোর জন্য ম্যাথটা সিলেক্ট করা, সেটা হচ্ছে আমি যদি এনি হাও এই ত্রিকোণমিতি জিনিসপাতিগুলোকে কমপ্লেক্স নাম্বারের সাথে রিলেট করা ট্রাই করি, তাহলে ম্যাথটা কিন্তু অনেক সোজা হয়ে যায়। ঠিক আছে? যেমন মনে করো এখানে অনেকগুলো দেওয়া আছে আমাকে, যেমন কজ আলফা, কজ বিটা, কজ গামা, এগুলো সবগুলো যোগ করলে সাইন আলফা, সাইন বিটা, সাইন গামা এগুলো যোগ করলে জিরো সমান হয়। আচ্ছা, আমি যদি এমন একটা কাজ করি, মনে করো যে কজ আলফা প্লাস আই সাইন আলফা, এটা তো একটা সংখ্যা, কমপ্লেক্স নাম্বার হইতে পারে, না হইতে পারে। এটাকে আমি এ ধরলাম। একইভাবে এই পরের গুলাও নিই। ঠিক আছে, মানে একই কোণ নিয়ে করতেছি আর কি, যাতে আমার সুবিধা হয়। তাহলে এখানে হচ্ছে যে কি, কজ বিটা প্লাস আই সাইন বিটা, একই কোণিত হয় আসলে। এরপর আরেকটা লিখতে পারতেছি যে কজ গামা প্লাস আই সাইন গামা ইজ ইকুয়াল টু সি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি সবগুলোকে যোগ করতে পারি না? ঠিক আছে, যোগ আমি ইজিলি করতে পারি। আচ্ছা, যদি আমি যোগ করি তাহলে কি হচ্ছে একটু দেখো তো। কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা প্লাস আই কমন নাও, সাইন আলফা, সাইন বিটা, এবং এখানে কি সাইন গামা আসতেছে, ইজ ইকুয়াল টু কি হবে আমার এ প্লাস বি প্লাস সি, মানে আমি যেগুলো ধরছিলাম সেগুলা। এখন তুমি কি যদি খেয়াল করে দেখো, এই পুরো অংশটা কি জিরো হচ্ছে, এই পুরো অংশটাও কি হচ্ছে জিরো হচ্ছে। তাহলে আমি এখান থেকে পাইতেছি কি, যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখন ছোটকালে যখন এসএসসি পড়তো তোমরা, এসএসসিতে তোমরা একটা সূত্র পড়ছিলাম মনে আছে, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এখন খেয়াল করে দেখো, আমার এ প্লাস বি প্লাস সি জিরো আসছে, তাহলে এই অংশটা কি হবে জিরো। তাহলে এখান থেকে আমার কি দাঁড়াচ্ছে, এখান থেকে আমার দাঁড়াচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু কি 3abc। আচ্ছা, এই জায়গাটার মধ্যে এখন আমি যদি মানগুলো বসাই, সরি মানে এই মানগুলো যদি আমি এখন এখানে বসাই, তাহলে কি হবে, কিছু একটা তো হইতে পারে, ওটার জন্যই করা আসলে। ঠিক আছে, মানে আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি যে কি হতে না পারে, মানে কি হইতে পারে বা না পারে, এগুলো আমি দেখার জন্যই একটা পর একটা করতেছি। ম্যাথে নতুন কোনো ম্যাথ পড়লে তোমার পরীক্ষার হলে কিন্তু এই এই ধরনের জিনিসগুলো করতে হয়, যে কিছু একটা হইতে পারে ভেবে আমি আগানো। আমি একদম এক্স্যাক্টলি জানবো না যে কি হবে। ঠিক আছে, টেস্টিং করতে করতে যাওয়া উচিত যদি কোনো নতুন ম্যাথ তোমার সামনে পড়ে বাই চান্স। আচ্ছা, তাহলে এখন যদি আমি মানগুলো বসাই, তাহলে কি হচ্ছে দেখো তো। এখান থেকে কজ আলফা প্লাস আই সাইন আলফা কিউব, কজ বিটা প্লাস আই সাইন বিটা কিউব, কস গামা প্লাস আই সাইন গামা কিউব ইজ ইকুয়াল টু কি হবে 3abc, মানে 3 ইন্টু কস আলফা প্লাস আই সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস আই সাইন বিটা ইন্টু কস গামা প্লাস আই সাইন গামা। আচ্ছা, এখন ছোটকালে, ছোটকালে না আসলে কমপ্লেক্স নাম্বার পড়ার সময় তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই জিনিসটাকে কি লেখা যেত মনে আছে? দিয়ে কিন্তু আমি ই দ্বারা প্রকাশ করতে পারতাম না, মনে আছে জিনিসগুলো? ওভাবে যদি আমি এটা একটু প্রকাশ করা ট্রাই করি, তাহলে অয়লারের ফর্মেট অনুযায়ী আমি কিভাবে লিখতে পারি না, যে ধরো ই টু দি পাওয়ার আই আলফা, এটা পাওয়ার কিউব, প্লাস ই টু দি পাওয়ার আই বিটা, এটা পাওয়ার কিউব, প্লাস ই টু দি পাওয়ার আই গামা, এটা পাওয়ার কিউব, ইজ ইকুয়াল টু, এখানে হবে 3 টু দি পাওয়ার, সরি 3 ইন্টু ই টু দি পাওয়ার আই আলফা ইন্টু ই টু দি পাওয়ার আই বিটা ইন্টু ই টু দি পাওয়ার আই গামা। আচ্ছা, তাহলে এখন জাস্ট পাওয়ারটা কি হবে, ভিতরে ঢুকে যাবে, তাহলে ই টু দি পাওয়ার আই 3 আলফা প্লাস ই টু দি পাওয়ার আই 3 বিটা প্লাস ই টু দি পাওয়ার আই 3 গামা ইজ ইকুয়াল টু কি হবে 3 ইন্টু ই টু দি পাওয়ার আইটা কমন নাও,
আলফা প্লাস বিটা প্লাস গামা। আচ্ছা, এখন এই জিনিসটাকে আবার যদি আমি মানে ভেঙে ফেলি তাহলে কি হবে এখানে, যে কস 3 আলফা প্লাস আই ইন্টু সাইন 3 আলফা প্লাস এখানে কি হবে কস 3 বিটা প্লাস আই ইন্টু সাইন 3 বিটা প্লাস কস 3 গামা প্লাস আই ইন্টু সাইন 3 গামা ইজ ইকুয়াল টু কি হবে, এই থ্রি এর জায়গায় থাকুক, বাদ বাকি অংশটাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটাকেও ভেঙে ফেললে কি হবে, যে কস আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আই ইন্টু সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা। ভালো। আচ্ছা, তাহলে এখন তুমি জাস্ট একটু যদি খেয়াল করো তাহলে দেখো তো, যেটা আমার কাল্পনিক অংশ, কাল্পনিক অংশটা কি কাল্পনিক অংশের সমান হবে, আর বাস্তব অংশটা কি হবে, বাস্তব অংশের সমান হবে। তাহলে আমাকে বলো তো বাস্তব অংশে থাকতেছে কি, এখানে আমার মানে আমি জাস্ট ডাইরেক্ট লিখতেছি যে কস 3 আলফা প্লাস কস 3 বিটা প্লাস কস 3 গামা ইজ ইকুয়াল টু এইদিকে যে বাস্তব অংশটা রিমেনিং সেটা, তাহলে সেটা কি হবে আমার 3 × কস আলফা প্লাস বিটা প্লাস গামা। বুঝতে পারছো, এতটুকুই হচ্ছে আমার আনসার। সো এই পুরো জিনিসটাকে, এই পুরো ত্রিকোণমিতির যে কোশ্চেনটাকে, এটাকে জাস্ট আমি আমার কমপ্লেক্স নাম্বারের সাথে একটুখানি রিলেট করছি, আমি মিলে গেছি। ঠিক আছে, সো এই ধরনের যদি আননোন কোনো কোশ্চেন পড়ে, ত্রিকোণমিতি হোক বা ধরো সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ঠিক আছে, তখন যদি কোনো ত্রিকোণমিতি ফাংশন ইউজ করা হয়, ওটাকে তুমি একটু অয়ারের ফর্মুলাতে নেওয়ার ট্রাই করো। ঠিক আছে, দেখবে যে ম্যাথটা খুবই ইজিলি মিলে গেছে। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো মতো পড়ালেখা করো, বেস্ট অফ লাক।